গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ভোর। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। উঠে পড়েছি ঘুম থেকে, দাঁত মুখ মাজা হয়ে গিয়েছে। এবার একটু যাবো ফুল আনতে, চলো ফুল তুলে নিয়ে আসি। চলো বন্ধুরা, দেখো আমাদের এখানে চারধারে পরিবেশটাই সকালবেলাতেই দেখেছো, কোনো সূর্য তেমন উদয় হয়নি। চারধারটা দেখতে কি মনোরম লাগছে। সব দিকটাই মনোরম লাগে, তোমাদের ওই দিকেও লাগে, কিন্তু আমি যেহেতু এখানে বাস করি, আমার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সকালের যা কাজকর্ম দেখো, যে যার মতো কাজের লোকেরা কাজ করতে আসছে, যারা রান্নার কাজ করে রান্না করতে আসছে, যাদের সকালে অফিস থাকে, কলকারখানার কাজ করে যারা, তারা বেরিয়ে যাচ্ছে, ঝাড়ু ঝাঁটা যারা দিচ্ছে, তাদের কাজ সকালেই ঝাড়ু ঝাঁটা দিচ্ছে। একটা দারুণ সুন্দর। আর এই টাইমে দেখো একটা ফোন এলো, আজকে আমার বাড়ি কাজের মেয়েটা আসবে না। এবার কী করা যাবে, আর বেশি সময় এই দিয়ে নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি কিছু ফুল নিয়ে বাড়ি চলে যাব। চলো বন্ধুরা, ফুল নিতে এসেছিলাম, ফুল তোলা হয়ে গিয়েছে। চলো কতটা ফুল হয়েছে দেখো, আজ কত রকম ফুল হয়েছে দেখেছো। বেলপাতা, দুব্বাই, দেখো দুব্বা রয়েছে, বেলপাতা রয়েছে, ফুল রয়েছে, এই ফুল আছে, সাদা ফুল প্রচুর পেয়েছি, এই ফুল রয়েছে, আর এই বেলপাতা। চলো চলো বন্ধুরা, দেখো অবস্থা। আজকে আর সকালে মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি, যেতে পারবো না, দিয়ে সঙ্গীতে আসতে পারবে না, ওর বাবা হসপিটালে ভর্তি। তা এখন পুজোর বাসন টাসন সব আমাকেই ধুতে হচ্ছে। ঠাকুরের জায়গা মুছলাম, তোমার কাকু ওইদিকে একটু বাসন মাজলো। এই যে এখন আমরা এদিকে ওইদিকে করে কাজে লেগে পড়েছি। এখন ঘর ঝাড়া হয়নি, কাকু এবার ঝাড়বে। আমি আবার আরেকটা, আচ্ছা ঘর ঝাড়া হয়ে গেছে কাকু বললো, আমি আবার আরেকটা কিছু করবো, স্নান করবো, পুজো করবো। দেখো মনে হচ্ছে আমি সদ্য বৃষ্টিতে ভিজে এসেছি, দেখেছি আমার অবস্থা। আমি একটু কাজ করলেই আমার এই অবস্থা হয়, পারছি না। আমি যে দাঁড়িয়ে থাকবো, বাসনটা নিয়ে আমি সেই জন্য করতে পারছি না। পুরো ঘেমে মনে হচ্ছে আমি স্নান করে গেছি। হ্যাঁ, তার মধ্যে কালকে পুজো গিয়েছে, বাসনও প্রচুর হয়েছে, সব তো ওই দিকে গুছিয়ে নিয়েছি। আর এখন নিচুমুটা করে নিলাম। চলো, হ্যাঁ হাতে তো কাঁপছে, হচ্ছে বাসনগুলো পড়ে যাবে। দেখো একটু কাজ করেছি, পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। একটু শোবো, তারপরে অন্য কাজগুলো করবো। একটু পারি না, বসে থাকলে আমি ঘর সুস্থ। ওকে, শীতের মাঝখানটা দিও, শীতের মাঝখানটা পাকা চুল থাকলে দাও। দেখেছে চুল পুরো পেকে গেছে, হ্যাঁ, তাই একটু মাথায় কালি দিচ্ছি, আর সোমবার মাথা ঘষবো। তোমার কাকুকে বললাম একটু দিয়ে দাও না, আমি তোমার কাকু দিয়ে দিচ্ছি। এর আগের বারও তোমার কাকু দিয়ে দিয়েছে, আর একবার ব্যাঙ্গালোরে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, বিয়ের পর দিয়ে তোমার কাকু তখন দিয়ে দিত, মাঝে আর দেয় না, এই বলে বলে দিচ্ছে। চলো বন্ধুরা, এখন পুজোটা প্রায় শেষের দিকে, পুজো হলে খেয়ে দিয়ে নেবো,
আর ব্লগটা আরও আমি বাড়াচ্ছি না, আজকে ব্লগটা আমি এখানেই রাখবো। ততটাই আমরা সকলে ভালো থাকি। চলো, আজকে সোমবার পুজো হয়ে গেল, বাবা ভোলাকে পুজো দিলাম।